যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেন এই একটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। ব্রাদার মিল্লাত ইসলামী আয়াতের অর্থ কি বোঝাতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব এতগুলো নাযিল করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিতাবের দায়িত্ব নেননি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই একটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আর যেই ব্যক্তি এই কিতাবের মধ্যে সন্দেহ করবে, যেই ব্যক্তি এই কিতাবের মধ্যে ভুল ধরবে, সেই ব্যক্তি অন্ধ হয়ে যাবে। সেই ব্যক্তি কিসের দিক থেকে অন্ধ হবে? সেই ব্যক্তি ঈমানের দিক থেকে অন্ধ হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একটা কথা মনে রাখবেন, আসমান নিজের জায়গা থেকে সরে যেতে পারে, জমিন নিজের জায়গা থেকে সরে যেতে পারে, কিন্তু আল্লাহর কালাম কোনোদিনও বদলাতে পারে না। পাহাড় পর্বত ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর কালাম কোনো বদলাতে পারে না কোনোদিনও। ব্রাদার মিল্লাত ইসলামী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোরআনের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই একটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। ব্রাদার মিল্লাত ইসলামী, এখন মানুষের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, সেই মানুষ আগেকার মানুষ বলে যে আগেকার মানুষ এবং এখনকার মানুষ সেই কিতাবের মধ্যে কেন তাহলে সন্দেহ করে, সেই কিতাবের মধ্যে তাহলে কেন ভুল ত্রুটি ধরে? তো আমি সেই মানুষের প্রশ্নের উত্তর দিতে চাই, সেই মানুষের একটি উদাহরণতা দিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে চাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একটি উদাহরণতা বলি যে কোন অন্ধ ব্যক্তি যদি বলে যে আজকে দিন হয়নি, সেই অন্ধ ব্যক্তির কথা মানা যাবে? সেই অন্ধ ব্যক্তির কথা কখনো মানা যাবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সেই অন্ধ ব্যক্তি যদি বলে আজকে সূর্য ওঠেনি, সেই অন্ধ ব্যক্তির কথা মানা যাবে? মানা যাবে না। সেই অন্ধ ব্যক্তিকে কি বলা হবে? সেই অন্ধ ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হবে, সেই অন্ধ ব্যক্তিকে ঝুটা বলা হবে। তেমন ভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে সন্দেহ করে, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, সেই ব্যক্তিকে কি বলা হবে? সেই ব্যক্তিকে মিথ্যাবাদী বলে ঘোষণা করা হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার হাবিবের উপর যেই কিতাব নাযিল করেছি, সেই কিতাবের মধ্যে যদি তোমরা সন্দেহ করো, সেই কিতাবের মধ্যে যদি তোমরা ভুল ত্রুটি ধরো, তাহলে সেই কিতাবের মধ্যে 114টি সূরা রয়েছে, সেই 114টি সূরার মধ্যে থেকে তোমরা একটি সূরা তার মতো বানিয়ে দেখাও, তার মতো তোমরা একটি সূরা তৈরি করে দেখাও। তোমাকে আল্লাহ ছাড়া তোমার সমস্ত বন্ধুগণদেরকে তুমি নিয়ে নাও। ব্রাদার মিল্লাত ইসলামী, আমি এটা বলি না যে কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, সেই 114টি সূরার মধ্যে সবথেকে বড় সূরার মতো তৈরি করে দেখাও। আমি এটা বলি যে সূরা কাউসারের মতো একটি সূরা তৈরি করে দেখাও। আমি এটা বলি যে সূরা ইখলাসের মতো একটি সূরা তৈরি করে দেখাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়ব। আজ পর্যন্ত কোন ব্যক্তি সেই কোরআনের মতো একটি সূরা তৈরি করতে পারেননি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সেই কোরআন দেখাও সব, সেই কোরআন পড়াও সব, সেই কোরআন শোনাও সব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যেই ব্যক্তি কোরআন পড়তে শিখে এবং তা অন্যকে পড়াতে শেখায়, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয়তম বান্দা, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই হাদিস দ্বারা দিয়ে কি বোঝা যায়? যদি আমরা কোরআন পড়তে শিখি এবং তা অন্যকে পড়াতে শেখাই, সেই কোরআন পড়ার কারণে এবং অন্যকে পড়িয়ে দেওয়ার কারণে, অন্যকে শিক্ষা দিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা শ্রেষ্ঠ বান্দা হতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা প্রিয়তম বান্দা হতে পারবো। ব্রাদার মিল্লাত ইসলামী, একটি আপনাদের কাছে ঘটনা বলি। হযরত জিবরিল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজার মধ্যে হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজার মধ্যে হাজির হলেন, তখন সমস্ত ব্যক্তিকে বলতেছে কি ও মানুষেরা শুনো, এই ব্যক্তির উপর কি কোনো করজ রয়েছে, এই ব্যক্তির উপর কি কোনো উধার রয়েছে? সমস্ত ব্যক্তি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তির উপর 4 দিরহাম করজ রয়েছে, 4 দিরহাম উধার রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তখন সমস্ত ব্যক্তি বলতে লাগলো যে 4 দিরহাম এই ব্যক্তির উপর করজ রয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যক্তির কথা শোনার পরে উত্তর দিতে লাগলেন ও মানুষেরা শুনো, কোন ব্যক্তি যদি উধার করে থাকে আর সেই ব্যক্তি যদি সেই করজকে না মিটিয়ে সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি যদি মরে যায়, সেই ব্যক্তির আমি জানাজা পড়তে পারি না। কি বললেন? সেই ব্যক্তির আমি জানাজা পড়তে পারি না, তোমরা জানাজা পড়ো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তির জানাজা পড়ান, এই ব্যক্তির করজ আদা হয়ে যাবে। হযরত জিবরিল আমিন কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তির জানাজা পড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির করজ মিটিয়ে দিয়েছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করলেন। আদায় করার পরে
হযরত জিবরাইল আমিন এটাও বলে দিয়েছিলেন যে এই ব্যক্তির জানাজার মধ্যে যেই ব্যক্তি হাজির হবে, এই ব্যক্তির জানাজার মধ্যে যেই ব্যক্তি শামিল হবে তার সমস্ত গুনাহ খাতাকেও maaf করে দেওয়া হবে। তখন জানাজা পড়া হলো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে বলছে, জিবরিল ব্যাপারটা বুঝতে পারলাম না, এই ব্যক্তি এমন কোন আমল করেছিল, এই ব্যক্তি এমন কোন নেক আমল করেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়তম বান্দা হয়ে গেল এবং আল্লাহর কাছের বান্দা হয়ে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তখন হযরত জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন দিনে 100 বার সূরা ইখলাস পাঠ করত। সেই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর প্রশংসা লেখা রয়েছে, সেই আল্লাহর প্রশংসা তিনি 100 বার পাঠ করত। সেই 100 বার সূরা পাঠ করার কারণে, সেই 100 বার সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই প্রিয়তম বান্দা হয়ে গেছে এবং তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছে এবং সেই ব্যক্তির জানাজার মধ্যে যেই ব্যক্তি হাজির হবে তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেওয়া হয়েছে।